অন্ধকারে কি করছো আনিসুর? আলো জ্বালিয়ে নাও, আমি জেগে আছি। বাবু আপনার আপনার ওই মশারি লাগবে না বাবু, আপনাকে মশা কামড়াবে, তাই আমি মশারি নিয়ে এসেছিলাম বাবু। এখানে মশা নেই আনিসুর, কি কোদালিয়ার বাড়ি নাকি? মশারি টাঙাতে হবে না। তা তুমি এসে পড়েছো, ভালোই হয়েছে। সারাদিন শুয়ে বসে আছি আর ঘুম আসছে না। বসো, একটু গল্প করি তোমার সাথে। বাবু মানে না বাবু, আপনি আমার সাথে গল্প কেন করবেন বাবু? আপনি ঘুমান না বাবু। একটু গল্প করি। আলোটা জ্বালাও, ওই টেবিলের উপর আলোটা জ্বালাও। জ্বালাও জ্বালাও বলছি। এসো, বসো। বাবু, মা জননী আপনাকে তো বলেছেন সারাদিন একেবারে শুয়ে থাকতে। আর তাছাড়া বাবু, ওই মেজ দিদিও খুব রাগ করবেন যদি তিনি দেখেন যে আপনি একেবারে জেগে গেছেন এত রাতে। আচ্ছা ভাই, তুমি না বললে ওনারা জানবেন কোথা থেকে? বসো, আমি বলছি তো, কোনো ভয় নেই, বসো। বাবু আমার সাথে মানে বাবু, আমি তো একেবারে গরিব মানুষ বাবু, আমি তো লেখাপড়াও জানি না। আমার সাথে গল্প করে কি আপনি সুখ পাবেন? আপনি যখন মশারি নেবেনই না, তাহলে আমি যাই বাবু। আনিসুর, আরে ভাই, গল্প তো পরিচিত পরিজনের সাথে করে। এখানে লেখাপড়া, ধনী গরিব কোথা থেকে আসছে? বসো না, একটু গল্প করি। বাবু আমি বসো বসো। বাবু রাত করে আপনি বসো না, আমি বলছি তো, বসো বসো। আচ্ছা আনিসুর। হ্যাঁ হ্যাঁ বাবু। তুমি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম শুনেছ? হ্যাঁ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, লোকে তাকে বলতো বাঘা যতীন। কেন জানো? কেন? কারণ উনি বাঘের সাথে লড়াই করে জিতেছিলেন। ইংরেজদেরকে এতটুকুও সহ্য করতে পারতেন না উনি। ইংরেজ দেখলেই রেগে যেতেন। পান থেকে চুন খসলে এমন মার মারতেন না। লোকে তার গল্প করে এখনো। তুমি শোনোনি তার গল্প? উনি প্রায় উড়িষ্যা যেতেন। ছোটবেলায় যখন কটকে থাকতাম তখন অনেক শুনেছি ওনার কথা। একবার ইংরেজ সরকারের এক চোরকে ধরতে পেরে উনি যা শাস্তি দিয়েছিলেন সে আর কি বলবো। খুব ভালো চোর চিনতে পারতেন উনি, জানো? তাহলে তোমাকে আরেক যতীনের গল্প বলি। যতীন দাস, বিদ্বান মানুষ। একটানা 63 দিন উনি জেলে না খেয়ে থেকে প্রাণ দিয়েছেন। অনশন ছিল ওনার প্রতিবাদ, বুঝলে? এরকম আরো কতজন আছে। এই শাস্তিটাই তোমার জন্য একদম সঠিক। স্বদেশীদের গুণকীর্তন। আনিসুর, আরে ও ভাই, আস্তে। ঘুমাচ্ছ কেন? আরে স্বদেশীদের গল্প শুনলে তো রক্ত গরম হয়ে ওঠার কথা। তোমার ঘুম পাচ্ছে কি করে? তুমি মেদিনীপুরের ছেলে না? হ্যাঁ বাবু। ক্ষুদিরাম বসুর নাম শুনেছ? ওনার বাড়ি চেনো? গেছো কখনো ওনার বাড়িতে? বাবু বাবু আমি বাবু গরিব মানুষ বাবু। আমি সত্যি বাবু এত কিছু বুঝিও না, জানিও না। আপনি আমায় ছেড়ে দিন বাবু। আমি আর কোনোদিনও মশারি বাঁধতে আসবো না বাবু, সত্যি বলছি বাবু। আমি আসি বাবু।
ওষুধ কাজ করছে বটে। রাঙা কাকা, সরকার যে আপনাকে গৃহবন্দী রেখেছে সেই খবর ফলাও করে ছাপা হয়েছে। শিশির, আমার খবর আমি জানি, যেটা জানি না সেটা বলো। বলো দেখি দেশে আর কি কি ঘটছে। আপনি আবার জানেন না সেরকম কিছু আছে নাকি? আমাকে সব খবর জানাবেন বলেই আজকে আমাকে খবরের কাগজটা পড়তে বলেছেন, তাই তো? ভেরি গুড শিশির, এই তো ধীরে ধীরে বুদ্ধি খুলছে তোমার। রাঙাকা বাবু, মা জননী কিন্তু খুব চিন্তায় আছেন। উনি ভাবছেন যে আপনি আমাদের সকলকে স্বদেশী বানিয়ে ছাড়বেন। তাই মেজর জ্যাঠামশাইকে বলেছে যে আমাদের সকলকে, বিশেষ করে শিশিরকে যেন আপনি দেশের গল্প বেশি না শোনান। ও বাবা, তাই নাকি মেস দাদা? মায়ের ভয় কি আর অমূলক হতে পারে সবই? না না রাঙা কাকা, আপনাকে কিন্তু একদিন সব মনে করে করে বলতে হবে। আপনার বইয়ের পাণ্ডুলিপিটা যেটা সরকার বাজেয়াপ্ত করেছিল সেখানে ঠিক কি কি লেখা ছিল? বলবো বলবো, সব বলবো। সুভাষবাবুর নামে টেলিগ্রাম আছে। আমি নিয়ে আসছি। কালই তো ফিরলি সবই, আজ থেকে টেলিগ্রাম? কোনো দুঃসংবাদ নেই তো? আমি আন্দাজ করতে পারছি মেস দাদা, এটা কিসের টেলিগ্রাম। সবই কার টেলিগ্রাম? ভয় পেও না মেস দাদা, একটা বিশেষ ব্যাপারে আলোচনা করার জন্য আমি গান্ধীজিকে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি আসবেন জানিয়েছেন। কি? গান্ধীজি আসবেন? গান্ধীজি আসছেন আমাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ শিশির, মেস দাদা, মা ওদের দেশের গল্প শোনাতে বারণ করেছেন, আর গান্ধীজি আসছেন শুনে ওদের উত্তেজনাটা দেখো একবার। বিভা, বিভা, কি হয়েছে? বিভা, আমাদের বাড়িতে গান্ধীজি আসছে। গান্ধীজি আসছেন? এ তো খুব ভালো খবর। তা কবে আসছেন উনি? হ্যাঁ, কিন্তু শুধু উত্তেজিত হলেই তো হবে না, গান্ধীজির থাকার ব্যবস্থা করতে হবে আমাদের। মেজ বৌদিদি, গান্ধীজি কিন্তু আমাদের বাড়িতেই থাকবেন, আপনি পারবেন তো সব ব্যবস্থা করতে? একদম পারবো, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না ছোট দাদা। শুধু ওনার বিধি নিষেধগুলো আমাকে একটু বলে দিও, আর বাকিটা নয় আমি কাকিমার থেকেও ভালো করে জেনে নেব। সবই, গান্ধীজি আমাদের বাড়িতে এসে থাকবেন কোথায়? তাছাড়া ওনার সাথে দেখা করার জন্য কত মানুষজন আসবেন, এত কম সময়ে আমাদের তো আলোচনা সেরে রাখতে হবে কি কি ব্যবস্থা নেব না নেব। দেশবন্ধুর বাড়িতে তো বেশ কয়েকবার এসেছেন। আমি তো ঠাকুমার কাছে গল্প শুনেছি যে যখন উনি আসতেন উনি নাকি নিজে হাতেই রান্না করতেন, তাই না জেঠিমা? হ্যাঁ, কিন্তু ছোট দাদা, তারও তো তাহলে একটা ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু এ বাড়িতে সেসব কিভাবে সম্ভব হবে? এই সমস্যার একটাই সমাধান আছে, এই সবটা সম্ভব হবে উডবার্ন রোডের বাড়িতে। শিশির, তোমাকে দায়িত্ব দিলে তুমি লোকজন নিয়ে উডবার্ন রোডের বাড়িতে গান্ধীজির থাকার ব্যবস্থা করে দিতে পারবে না? নিশ্চয়ই পারবো রাঙা কাকা। হ্যাঁ সবই, বিভা ঠিকই বলছে। দেখ, তুই গান্ধীজির সাথে সরাসরি কথা বলবি বলেই তো উনি আসছে, সেখানে তুই না থাকলে সেটা কেমন হবে সবই? কে বললো মেজ দাদা আমি থাকবো না? আমি নিশ্চয়ই থাকবো। ছোট দাদা,
পুলিশ কিন্তু তোমাকে গৃহবন্দী করে রেখেছে। বাইরে যে পুলিশ পাহারায় আছে তুমি সেটাও ভালো করে জানো। আর এর মধ্যে তুমি যদি বাড়ি থেকে বেরো তাহলে কিন্তু এই অসুস্থ অবস্থাতেই পুলিশ তোমাকে আবার তুলে নিয়ে যাবে। সুবি, সুবি, তুই কি বলছিস? গান্ধীজি উদ্যান পার্কের বাড়িতে থাকলে তুই কি করে যাবি? তোর তো বাড়ি থেকে বেরোনো বারণ। পারবো। যেতে তো আমাকে হবেই মেজ দাদা। ভয় পেও না তোমরা, পুলিশ আমায় আটকাতে পারবে না, ওদের অত ক্ষমতা নেই। শিশির, হ্যাঁ না তো, একবার আমার ঘরে এসো, তোমার সাথে আমার কিছু আলোচনা আছে। এসো। ছোটদাদা কি করবে ভাবছে? আর শিশিরকেও হঠাৎ এত ভরসাযোগ্য কেন মনে হলো ছোটদাদার? সুবি জানে বিভা, কাকে দিয়ে কোন কাজ হয়। শিশির, হ্যাঁ, গ্রামোফোনটা চালিয়ে দাও তো। এখন গ্রামোফোন চালাও? আরে চালাও না। সুভাষবাবু, তার মানে মনে হচ্ছে বাড়ি থেকে বের হবে। আওয়াজটা একটু বাড়িয়ে দাও। তার মানে ঘরের কথা যাতে বাইরে না যায় সেই জন্যই রাঙা কাকা আওয়াজ বাড়াতে বলছে। শিশির, তুমি কলেজে নাটক করেছো নিশ্চয়ই? হ্যাঁ করেছি, কিন্তু খুব সামান্য, বেশি করিনি। বেশ, শোনো, তোমায় একটা চরিত্র সাজতে হবে, একটু অভিনয় করতে হবে। পারবে তো? নিশ্চয়ই পারবে। খাটের নিচ থেকে একটা ট্রাঙ্ক আছে, বের করো। আরে কিচ্ছু শোনা যাচ্ছে না, গান চালিয়ে যত বিপদ করলো। যাতে আমি যেটুকু খবর পেয়েছি সেইটুকুই দিতে হবে। তোমাকে ছদ্মবেশ নিতে হবে শিশির। এমন ভাবে সাজবে যাতে দেখলে মনে হয় যে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে বেরিয়েছে। আমি আপনি সাজবো? তারপর? তারপরেরটা আমি বুঝে নিচ্ছি। শিশির, একটা কথা বারবার বলছি, সাইলেন্ট বয়ের বাইরে কিন্তু বেরিয়ে আসতে হবে তোমাকে। সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই অসহযোগের যুগে ছেলেমেয়েরা সাইলেন্ট হয়ে থাকলে কিন্তু চলবে না শিশির। বোঝাতে পারলাম? আরে কি রোজ রোজ সবজি আনো? কত সবজি কিনবো বাড়ির জন্য? শোনো, সুভাষবাবু আজকে উডবান রোডের বাড়িতে যাবে। हाय राम, इसका मतलब ये है कि सुभाष बाबू अपने घर से निकलेंगे? হ্যাঁ, ওই গান্ধীজি আজকে কলকাতায় আসছেন। গান্ধীজি কলকাতায় আসছেন, সুভাষবাবু সেই গান্ধীজিকে রাখার ব্যবস্থা করতে যাবে। তবে কিভাবে যাবে সেটা এখনো আমি জানি না। ये लो, ये सुभाष बाबू तो पहले से थे ही, उसके ऊपर अभी गांधी जी भी आएंगे। मतलब अनिसुर मियाँ, बंगाल पे बहुत बड़ी मुसीबत आने वाली है, হ্যাঁ, সে তো হ্যাঁ, बहुत बड़ी। তবে গান্ধীজি কিভাবে আসছেন, কখন আসছেন সেগুলো আমি কিছু এখনো জানি না। তুমি এক কাজ করো, সুভাষবাবুর উপর নজর রাখো, আমি থানায় খবরটা দিতে যাচ্ছি। হ্যাঁ, बैंगन ले लो, आलू ले लो, कांदा ले लो, ताजा 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 बैंगन। सुभाष बाबू
যাক, শিশিরের ছদ্মবেশটা মনে ধরেছে। তবে সবাই যখন ভুটবন পার্কের বাড়ির দিকে গেছে তখন আমি আমার পথেই যাই। কল্যাণী, এই চাল ডালগুলো সব খালপাড়ের বস্তির জন্য রাখা আছে, শুধু কাগজে লিখে সেগুলো সাঁটিয়ে দিতে হবে। বেশ। আচ্ছা সুবিনয়দা, তুমি একটু ভালো করে বুঝে নাও। খালপাড়ের বস্তির জন্য চাল ডাল আলু গুছিয়ে দিয়েছি, আর তুমি যে মানিকতলার খবর এনেছিলে তাদের জন্যও গুছিয়ে দিয়েছি। যতটা প্রয়োজন ছিল তার থেকে অতিরিক্তই দিয়েছি, সামনে কেউ এলে দিয়ে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুভাষকে খবর দেওয়া হয়েছে? আমি জানিয়ে দেবো। আমি ওদিকে যাব কয়েকজনের হাতে চাল ডাল দিতে, তখন খবর দিয়ে আসবো। ঠিক আছে। খবর নিতে আমি নিজেই চলে এলাম সত্য। আপনি এই অসুস্থ শরীরে এখানে কেন আসতে গেলেন? আর তাছাড়া পুলিশ তো আপনার উপর নজর রেখেছে। বানি বলছিল খুব কড়া নজর। এই অবস্থায় পুলিশ আপনার পিছু নিলে অনেক ধকল পড়বে তো। ওইটুকু ধকল আমার শরীর নিতে পারবে কল্যাণী। আর পুলিশ নিয়ে ভেবো না, ওদের ভয়ে থেমে থাকলে তো আমাদের দেশ কোনোদিনও স্বাধীন হবে না। সুভাষ তুমি আগে বসো। এসো। বাহ, বেশ ভালোই ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমরা বেশ কয়েকটা পরিবারের পাশে দাঁড়াতে পারবো। পারবো সুভাষদা, পারবো। খুব ভালো। তবে ধীরে ধীরে আমাদের সংখ্যাটা আরো বাড়াতে হবে, যাতে আমরা আরো বেশি পরিবারের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা শোনো, একটা জরুরি কথা। আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। গান্ধীজি টেলিগ্রামের জবাব দিয়েছেন, উনি আসছেন কলকাতায়। আমরা আমাদের পরিকল্পনা মতো ওনার সাথে দেখা করব এবং আলোচনা করব। আশা করছি সেলুলার জেলের বন্দীদের খুব তাড়াতাড়ি আমরা কলকাতায় ফেরাতে পারবো। বাহ, এ তো দারুণ খবর সুভাষদা। স্বাধীনতার লক্ষ্যে আমরা আরো এগিয়ে যেতে পারবো। নিশ্চয়ই, এবং তার জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা সুভাষ, পরিকল্পনা মতো ভলেন্টিয়ার দল তো সেবামূলক কাজ করেই চলেছে, কিন্তু স্বাধীনতার লক্ষ্যের প্রস্তুতি কি? দেখো সবিমল, জার্মান ধীরে ধীরে ব্রিটিশদের উপর শক্তিশালী হয়ে উঠছে। জার্মান ব্রিটিশদের যুদ্ধ আসন্ন। নিজেদেরকে সৈনিক হিসেবে গড়ে তোলার এটাই প্রকৃত সময়। আমাদের সবাইকে লাঠি খেলা, শারীরিক কসরত ও ব্যায়াম করে যেতে হবে নিয়মিতভাবে। তোমাদের মধ্যে যে কোনো একজন সপ্তাহে একদিন আমার বাড়িতে গিয়ে তোমাদের প্রস্তুতির খবর দেবে। আমি তখন তোমাদের পরবর্তী নির্দেশ দেব। কেমন? এখন আমি আসি। সুভাষদা হঠাৎ শারীরিক কসরতের কথা কেন বললেন? মনে হয় পিঠ পেতে মার খাওয়ার দিন শেষ। এবার পাল্টা মার দেওয়ার সময় এসেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে